নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026 সালের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্বে। খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়ে গেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই দেখা যাচ্ছে, কিন্তু যে হার্ড কপি যেটা বিএলওদের দেওয়ার কথা সেটা এখনও হয়তো সকল ব্লকে সব বিএলওদের হাতে পৌঁছায়নি, আজকেই পৌঁছে যাবে। এই আবহে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা আজকের পর্বে আলোচনা করব। প্রথমত, আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের সর্বশেষ যে তালিকা ছিল, অর্থাৎ 2025 সালের শুরুর দিকে যে ভোটার তালিকাটা নিয়ে কাজ শুরু হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে টোটাল ভোটার ছিল 7,67,37,052 জন। এই 7,67,37,052 জন ভোটারের মধ্যে যখন ফর্ম বিলি করা হলো এবং তারপর যে খসড়া ভোটার তালিকা উঠে এলো, সেই খসড়া ভোটার তালিকাতে দেখা যাচ্ছে যে নাম উঠেছে 7,08,15,631 জনের নাম। বাকিরা অর্থাৎ প্রায় 54 লাখ বাদ চলে গেছে। সংখ্যাটা হচ্ছে প্রায় 54,20,898 জনের নাম প্রথম পর্যায়ে বাদ পড়ে গেল ভোটার তালিকা থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের নাম এই খসড়া ভোটার তালিকায় রয়ে গেল, তারা কি সকলেই নিশ্চিত যে ফাইনাল যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি সেইখানে তাদের নাম থাকবে? কথাটা কিন্তু মোটেও নয়। তার কারণ আপনারা জানেন, এনুমারেশন ফর্ম যারা সই করে জমা করেছিলেন প্রায় তাদের প্রত্যেকের নাম খসড়া ভোটার তালিকায় তোলা হয়েছে। তাহলে 54 লক্ষ বাদ গেল কারা? 54 লক্ষ বাদ গেল যারা মৃত, স্থানান্তরিত এবং যাদেরকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। এই সংখ্যাটাই হচ্ছে 54 লক্ষ। এই 54 লক্ষ কিন্তু কোনোভাবেই আর ফাইনাল ভোটার তালিকাতে আসার সম্ভাবনা নেই। এইবার যেটা হবে, এইবার মূল কাজটা শুরু হচ্ছে কিন্তু কমিশনের এখন থেকে, অর্থাৎ এই খসড়া ভোটার তালিকা ধরে আবার ঝাড়াই বাছাই পর্ব একদম নিবিড়ভাবে শুরু হয়েছে। 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এই যে 7 লক্ষ যেটা বললাম, 7,08,16,631 জন, এই সংখ্যাটাকে 3টে পর্যায়ে ভাগ করা হয়েছে। দেখুন কিভাবে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে নিজস্ব ম্যাপিং, অর্থাৎ আপনার নামটা যদি 2002-এর ভোটার তালিকায় থেকে থাকে, তার সঙ্গে আপনার নাম 2025-এর ভোটার তালিকায় ম্যাপিং করে দেখা হয়েছে। যাদের নিজের নাম ছিল সেই সংখ্যাটা, অর্থাৎ সেই যে জনগণ পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে 2,93,69,188 জন। এদের সরাসরি ম্যাপিং হয়ে গেছে। সুতরাং এদেরকে আর কোনোভাবেই আগামী দিনে শুনানির জন্য ডাকা হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রোজেনি ম্যাপিং। প্রোজেনি ম্যাপিংটা হচ্ছে যারা নিজের নাম 2002-এ ছিল না, কিন্তু বাবা, মা অথবা দাদু, ঠাকুমা এদের নাম ছিল, যাদের দিয়ে ম্যাপিং করিয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 3,84,55,939 জন। এটাকে বলছে প্রোজেনি ম্যাপিং। সব থেকে সন্দেহজনক জায়গা কিন্তু এই জায়গাটা, এই জায়গাটাতেই সন্দেহটা রয়েছে। আমি আসছি পরে এই কথায়। এর পরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে নন ম্যাপিং। এই নন ম্যাপিংয়ের সংখ্যা আছে 30 লক্ষের উপরে। 30 লক্ষের উপরে ভোটার কোনো রকম ম্যাপিং করেননি, শুধু ফর্মটাকেই জমা দিয়ে দিয়েছেন, যাদের নাম খসড়া ভোটার তালিকাতেও এসছে, কিন্তু তারা কোনো ম্যাপিং করেননি 2002-এর সঙ্গে। সুতরাং এই 30 লক্ষ যে জনগণ, এদেরকে কিন্তু আগামী 1 মাসের শুনানিতে ডাকা হচ্ছে নিশ্চিত, এবং তাদেরকে কমিশনের সামনে বসে প্রুভ করতে হবে যে তিনি এখানকার নাগরিক এবং তিনি ভোটদানের অধিকার রাখেন। এবং তার জন্য আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে 11টি যে নথি আছে এবং তার সঙ্গে আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন, যে আপনি কেন ম্যাপিং করতে পারলেন না, কবে আপনি এই দেশে এসছেন, বা কেন কি পর্যায়ে আপনার কোনো তথ্য নেই, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এবার আসি ওই মাঝখানের যে প্রোজেনি ম্যাপিং। দেখুন এই প্রোজেনি ম্যাপিং যেটা রয়েছে 3,84,55,939 জন, তার মধ্যে 1,66,00,000, প্রায় 1,66,00,000 রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন, যারা রয়েছেন খুব সন্দেহজনক তালিকায়। অর্থাৎ তারা বাবা মা বা দাদু দিদা কাউকে না কাউকে দিয়ে ম্যাপিংটা করিয়ে তো নিয়েছেন, কিন্তু যখন ভালো করে খতিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ছে। কোথাও দেখা যাচ্ছে যে 15 বছর বয়সেই কোনো ব্যক্তি বাবা হয়ে গেছেন, কোথাও দেখা যাচ্ছে যে
50 বছর বয়সের লোকের 6টা ছেলে মেয়ে রয়েছে, 50 বছরের পরে তিনি বাবা হয়েছেন। কোথাও দেখা যাচ্ছে যে দাদু ঠাকুমার সঙ্গে নাতির বয়সের তফাৎ 40 বছরের নিচে। এই রকম যে ব্যাপারগুলো, অসঙ্গতিগুলো রয়েছে, এইগুলোকে খতিয়ে দেখে কমিশনে একটা তালিকা তৈরি করেছে, যেটা 1,66,00,000 চিহ্নিত হয়েছে। এই 1,66,00,000 দায়ভার পড়েছে এখন বিএলওদের, বুথ লেভেল অফিসার যারা আছেন তাদের কাছে এই তালিকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্বে যেটা বলা হচ্ছে যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে এই অসঙ্গতিটা কেন হয়েছে। যদি বিএলওরা কথা বলে বা তার নথি নিয়ে এই সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারেন, তাহলে সংখ্যাটা তো কমে আসলো, অনেকটাই কমে আসবে। যদি না পারেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে শুনানির জন্য তাদেরকে প্রস্তুত হতে হবে। কীরকমভাবে না, এই 1,66,00,000 বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আবার একবার পুনরায় তদন্ত করবেন, করে যে সংখ্যাটা এসে দাঁড়াবে, অর্থাৎ যারা বিএলওরাও যাদের সমস্যার সমাধান করতে পারলেন না, অর্থাৎ বিএলওর হাতেও যিনি সন্দেহভাজনের তালিকায় রইলেন, তাকে ডাকা হবে শুনানিতে। এই শুনানি যারা করবেন তারা হচ্ছেন সংশ্লিষ্ট AERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যারা আছেন এই ড্রাফট রোলের দায়িত্বে। তাদের কাছে গিয়ে শুনানিতে জয়েন করতে হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, এবং সেখানে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে প্রশ্নগুলির মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার নামটা ফাইনাল ড্রাফট লিস্টে রাখা হোক। সুতরাং আপনাদের বলবো, যারা এই ভিডিওটা শুনছেন, যারা প্রোজিনি ম্যাপিং করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই তালিকায় রয়েছেন, তারা বিএলওর কাছে খবর নিন। প্রত্যেক বিএলওর কাছে এই লিস্ট গেছে, বিএলওরা আপনাদের ইতিমধ্যেই জানাবেন। তবু যদি কোথাও কোনো গণ্ডগোল হয়ে থাকে, অনেকের হয়তো হতে পারে যে সত্যিকারেরই তিনি তথ্য দিয়েছেন, কিন্তু সফটওয়্যারের কারণে হোক বা ফর্ম পূরণের সময় কোনো রকম ভুল হয়েছে, যার জন্য তিনি সন্দেহভাজনের তালিকায় চলে গেছেন, কিন্তু তার কাছে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে। বা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা বা মায়ের নাম, যাকে দিয়ে তিনি ম্যাপিং করিয়েছেন, তার 2002-এ যা নাম ছিল, 2025-এ তার নামের পরিবর্তন হয়েছে, যেটা তিনি সঠিকভাবে উল্লেখ করতে পারেননি। অর্থাৎ ফর্মটা ফিল আপ করার ভুলে বা অজ্ঞতার কারণেও কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। তো হিয়ারিংয়ের মূল উদ্দেশ্যই কিন্তু সেটা। হিয়ারিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হতে পারে যে ফর্ম পূরণের ভুলের জন্য বা সফটওয়্যারের কোনো গণ্ডগোলের জন্য দেখা যাচ্ছে যে নামগুলোকে ম্যাচিং করতে গিয়ে সমস্যা হয়েছে। সুতরাং তাদের যে ডাকা হচ্ছে, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। যাদেরই ডাকা হচ্ছে তাদের কাছে যদি সঠিক তথ্য থাকে, তারা যদি প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক হন, ভারতবর্ষের নাগরিক হন, তারা অবশ্যই তাদের প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিংয়ে। আশা করা যায় আপনারা হিয়ারিংয়ে ভালো ফল করবেন এবং ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নাম ভালোভাবেই চলে আসবে। এরপরে বলি যে খসড়া ভোটার তালিকা তো আপনারা আজকে থেকে দেখতেই পাচ্ছেন সমস্ত বিএলওর কাছে, এবং যারা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের কাছেও খসড়া ভোটার তালিকা পাঠানো হচ্ছে। এবং গতকালই পশ্চিমবঙ্গের যে 8টা স্বীকৃত রাজনৈতিক দল, তাদের প্রত্যেককে সিইও অফিসের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তালিকার সফট কপি, সেখান থেকেও পেতে পারেন। এছাড়াও আমি গত ভিডিওটিতে বলেছিলাম দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দুটো ওয়েবসাইট আমি আবার দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, এই দুটো দেখতে পারেন। এছাড়াও আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট এই অ্যাপটাকে ডাউনলোড করে নিন, এবং সেই অ্যাপে ডাউনলোড করার পরে কিভাবে দেখবেন আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। সেইভাবে আপনি দেখে নিতে পারেন যে আপনার নামটা খসড়া ভোটার তালিকায় এলো কিনা। শুধু এলোই নয়, আপনার নামের সমস্ত তথ্য সঠিক আছে কিনা, অর্থাৎ নাম, আপনার বয়স, আপনার যিনি কানেকশানে আছেন অর্থাৎ আপনার অভিভাবকের নাম, এগুলো সমস্তটা সঠিক এলো কিনা ভালোভাবে দেখে নিন। আমরা ECI.net অ্যাপটা খুললাম। দেখুন অ্যাপটা খোলার পরেই এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে লেখা থাকছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2006 ফিল এনুমারেশন ফর্ম অনলাইন, যেটা অলরেডি আমাদের হয়ে গেছে। সার্চ ইওর নেম ইন লাস্ট SIR, সেটাও আমাদের হয়ে গেছে। সুতরাং এই দুটোর কোনোটাই আমরা দেখব না। আমরা দেখুন নিচে যে ক্রস দেওয়া হচ্ছে, এই ক্রসের উপর প্রেস করব। প্রেস করলে এই উইন্ডোটা খুলে গেল, যেখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে: ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড কমপ্লেন্ট, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ডাউনলোড ভোটার কার্ড, কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস। এই যে 6টা উইন্ডো দেখাচ্ছে, এর মধ্যে আমরা 4 নম্বর উইন্ডোটা, যেটা দেখুন গ্রিন দিয়ে দেখানো হচ্ছে, হ্যাঁ, আমি সেইটার উপর ক্লিক করছি। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইখানটা যখন ক্লিক করলাম, দেখুন এইখানে এবার যে উইন্ডোটা খুললো,
সেখানে প্রথমেই দেখাচ্ছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, তারপরেরটা হচ্ছে নো ইউর পোলিং স্টেশন, তারপরেরটা হচ্ছে নো ইউর এমপিএমএলএ। এগুলো আমাদের বিষয় নয়। আমরা কোথায় যাব? আমরা যাব যে খসড়া ভোটার তালিকায় আমার নামটি এলো কিনা দেখার জন্য। তার নিচে দেখুন 4টে বক্স রয়েছে, সার্চ বাই ভোটার আইডি অর এপিক কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড বা এপিক কার্ডের নাম্বারটা যদি এই নিচের বক্সে দেন, সেখান থেকে আপনি আপনার তালিকায় নাম আছে কিনা দেখতে পাবেন। তারপরেরটাতে যদি যান সার্চ বাই ডিটেলস, তারপরেরটাতে যদি যান সার্চ বাই মোবাইল, আর সার্চ বাই বার আর কিউআর কোড। প্রথমটাতে আমি বলে দিচ্ছি, সার্চ বাই ভোটার বা এপিকে যদি যান তাহলে এইখানে আপনার ভোটার কার্ড বা এপিক নম্বরটাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি নিচে এসে যদি এই নীল দিয়ে যেটা দেখাচ্ছে দেখুন সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আপনার ডিটেলসটা দেখতে পাবেন। 2 নম্বরে যেটা রয়েছে সার্চ বাই ডিটেলস, দেখুন আমি ওটার উপর ক্লিক করলাম। ডিটেলস মানে প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনার লাস্ট নেম দিতে হবে, যদি কারোর মিডল নেম থাকে ফার্স্ট নেমের পাশে মিডল নেমটা দেবেন। তারপরে আপনাকে দিতে হবে রিলেটিভস ফার্স্ট নেম, রিলেটিভস লাস্ট নেম, অর্থাৎ যাকে বাবা বা মা যিনি আছেন বা হাজব্যান্ড বা ওয়াইফ তার নামটা এখানে দিতে হবে। দিয়ে কারেন্ট ডেট অফ বার্থ অথবা এজ দুটোর একটা আপনি এখানে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য জায়গা আছে। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল অর ফিমেল অর থার্ড জেন্ডার। তারপর আপনার স্টেট দেবেন, দিয়ে যদি আপনি তারপর নিচে আপনার আছে ডিস্ট্রিক্ট, তার নিচে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এইটা দিয়ে যখন আপনি সার্চ বাটনে ক্লিক করবেন তখন আপনার ডিটেলসটা আসবে। এরপর হচ্ছে সার্চ বাই মোবাইল, 3 নম্বর অপশান। সার্চ বাই মোবাইল অর্থাৎ যারা মোবাইল থেকে ডাইরেক্ট আপলোডটা করেছিলেন, যখন এনুমারেশন ফর্মটা আপলোড করেছিলেন, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, বাকিরা কিন্তু মোবাইল দিয়ে দেখতে পাবেন না। এরপর আছে সার্চ বাই কিউআর কোড, অর্থাৎ যে কিউআর কোডটা আপনার এনুমারেশন ফর্মের ডান দিকে ছিল উপরে, সেইটাকে যদি আপনি স্ক্যান করেন সেখান থেকেও আপনার ডিটেলসটা দেখা যাবে। সুতরাং এই ছিল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে খসড়া ভোটার তালিকায় আপনার নামটা আছে কি না, থাকলে কিভাবে আছে, কি সঠিক আছে কি না। ঠিক আছে? এরপরেও যদি মনে হয় এইগুলো দেখার পর কারোর কোনো প্রশ্ন রয়েছে, আমি সবাইকে আহ্বান করব যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। যদি কারোর কোনো সমস্যা থাকে পার্টিকুলার, আমি কমেন্ট বক্সে এসে উত্তর দিয়ে পাশে থাকার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।